আজকে আমি দেখবো সারাদিন মেটাল ডিটেকটিভ দিয়ে কত টাকা ইনকাম করতে পারি, কারণ এই পদ্ধতিতে অনেকেই মাটির নিচ থেকে সোনা, রূপা, এমনকি ডায়মন্ড পর্যন্ত পেয়েছে। আজকে আমিও এটা ট্রাই করে দেখবো একদিনের ভিতরে কি মাটির নিচ থেকে গুপ্তধন খুঁজে বড়লোক হওয়া সম্ভব। বন্ধুরা, আজকে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি, এই জায়গাটা সাধারণ দেখতে হলেও একদমই সাধারণ নয়। আর এখানেই রয়েছে অনেক রহস্যময় জিনিস, আর সেগুলোই আজকে আমরা খুঁজতে চলেছি মেটাল ডিটেকটিভ মেশিন দিয়ে। কিন্তু দাঁড়াও, মেশিনটা কোথায়? বাইগান। গাইস সেটা তো ভাববার বিষয়। আর গাইস, অনলাইনে একটা মেটাল ডিটেকটিভের দাম প্রায় 70,000 টাকারও বেশি। তাই আমরা অনলাইনে অনেক রিসার্চ করে একটা অ্যাপের বিষয়ে জানতে পেরেছি, যেটা কিনা ম্যাগনেট ডিটেকটিভ মেশিনের মতনই সেম কাজ করবে। চলো তাহলে গুপ্তধন খোঁজা যাক। ফাইনালি গাইস, আমরা অ্যাপটা কিন্তু ডাউনলোড করে ফেলেছি। তো এখন এটাকে আগে টেস্ট করে দেখবো এটা কি আদৌ কাজ করে নাকি করে না। তো চলো সেটাই আগে দেখা যাক। আর গাইস, তোমরা দেখতে পেলে এই অ্যাপটা পুরোপুরি একদম প্রফেশনালের মতো কাজ করছে। তার জন্য আমার পুরো 70,000 টাকাও বেঁচে গেল। আর এটাতে আমরা খুব সহজেই বিভিন্ন রকমের মেটাল আমরা খুঁজে বের করতে পারবো, তাও খুব সহজে। প্রথমেই আমরা এই ফাঁকা মাঠে দেখতে চলেছি, এখানে কি পাই। তো আমরা এই সাইড আর এই সাইড দুই সাইডটা খুঁজে ফেলেছি, কিন্তু এখানে আমরা কোনো কিছুই পাইনি। আর পিছনে জঙ্গল থাকার কারণে সেখানে আমরা খুঁজতে যাইনি। আর চলো এখন ওই সাইডে খোঁজা যাক। রকি, এখানে কিছু পেয়েছি। কি পেয়েছিস? গাইস, ফাইনালি অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দীপঙ্কর বলছে এখানে নাকি একটা কিছু পাওয়া গেছে। তো সেটা এখন আমরা দেখবো এখানে কি সত্যি আমরা কিছু দামি জিনিস পাই, নাকি খালি হাত নিয়ে আমাদের বাড়ি যেতে হবে। চলো তো তাড়াতাড়ি করে একটা অন করে এখন দেখ সত্যি সত্যি এখানে কিছু আছে নাকি নেই। তো এখানে সাধারণত 30% রেটিং থাকে, কিন্তু এখানে 50%-এর উপরে চলে এসেছে। তার মানে এখানে কিছু একটা আছে। তো চলো এখানে কিছু খোদাই করে দেখা যাক। গাইজ, আমরা সবকিছুই নিয়ে এসেছিলাম, কিন্তু মেন জিনিসটাই আনতে ভুলে গেছি। সেটা হলো খোদাই করার জিনিস, সেটা কিন্তু আমরা আনতে ভুলে গেছি। তাই যেহেতু আমাদের কাছে এখন খোদার কোনো জিনিসই নেই, তাই আশেপাশে যা কিছু আছে সেগুলো দিয়ে আমরা খোদাই করার চেষ্টা করবো। তাই আমরা তাড়াহুড়া করে একটা খোদাই করার জন্য জিনিস খুঁজছি। গাইজ, অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে এখানে আমরা কিছুই পেলাম না। তো এখন আমাদের হাত আর এই লাঠিগুলো দিয়েই খুঁজতে হবে, কিছু করার নেই, এগুলো দিয়ে খুঁজতে হবে। চলো তো গাইস, আমাদের তো বেশি ঘুরতে হলো না, টাকাগুলো খুব উপরেই ছিল। আর তোমরা দেখতে পাচ্ছ এটা 1998 সালের টাকা। মানে আজ থেকে কত বছর আগে তোমরা কমেন্ট বক্সে জানিও। আর এখানে আমরা অনেকগুলো টাকা পেয়েছি। তো এই টাকাগুলোর এখন কত টাকা মূল্য আছে আমরা সেটাও চেক করব বাজারে কিংবা কোনো একটা জায়গায় গিয়ে। আমরা আবার দেখবো এখানে আরো কিছু আছে কি না, কারণ এখান থেকে যেহেতু এগুলো পেয়েছি সম্ভাবনা আছে আমরা আরো দামি কিছু পেতে পারি। তো চলো সেটাই দেখি। এখানে অনেক ঘোরার পর 30 থেকে 35% পর্যন্ত দেখাচ্ছে, তার মানে এখানে আর কিছু নেই। তো আমরা নেক্সট লোকেশনে যাব এবং কি নেক্সট জায়গায় দেখব কোনো কিছু পাই কি না। তো আমরা এখন এই সাইডটা আর ওই সাইডটা খুঁজে ফেলেছি। তো আমরা এই সাইডটাতে পেয়েছিলাম অনেকগুলো কয়েন, যেগুলোর দাম অনেক, সেগুলো আমরা বাজারে বিক্রি করবো এবং দেখবো কত টাকা পাই। এখন শুধু পিছনের ওই সাইডটুকু আছে আর এই সাইডটুকু আছে। তো এখানে আমরা দেখবো এখন কি কি পাই। তো চলো দেরি না করে তাড়াতাড়ি খোঁজা যাক। ও গাইস, এখানে তো একটা ঘড়ি পেলাম। তো এই ঘড়িটাতে দেখে মনে হচ্ছে না অনেক পুরনো, তার মানে এখনো লোক এখান দিয়ে যাতায়াত করে। আর গাইস, ঘড়িটা দেখে তো অনেক পুরনো মনে হচ্ছে না, এই ঘড়িটা নতুন নতুনই লাগছে। গাইস চলো বেশি দেরি না করে আমরা আরো কিছু খোঁজা শুরু করে দেই, কারণ আমরা যেগুলো জিনিস আমরা পেলাম সেগুলো অনেক দামি দামি জিনিস। তোমরা প্রথমে যে দেখতে পেলে আমরা কয়েন পেলাম, তারপরে একটা ঘড়ি পেলাম। ঘড়িটা অনেক দামি দেখে মনে হলো, আর কয়েনগুলো তো
একদম বলারই বাইরে। অনেক পুরোনো কয়েন ছিল, 1900 সালের কয়েনগুলো। তো বেশি দেরি না, চলো আরো জিনিস আছে সেগুলো খোঁজা যাক। সো গাইস, মনে হচ্ছে আমি এখানে একটা কিছু পেয়েছি, কারণ আমার মেশিনে দেখাচ্ছে এখানে 70 রেটিং। তো দেখা যাক এখানে আমরা কি পেয়েছি। গাইস, এখানে আমরা একটা সোলার প্যানেল পেয়েছি, যেটা কিনা সাধারণত কোনো লাইটে ইউজ করা হতো। তো এটা তো দেখে অনেক পুরনো মনে হচ্ছে, আর মনে হচ্ছে এটারও বাজার ভ্যালু অনেক আছে। তো এখানে ওয়্যার লাগানোর জন্য দুইটা অপশন আছে, তো জানি না এটা এখনো ঠিক আছে কিনা। আর আমার দেখে মনে হচ্ছে এটার বাজার মূল্য অনেক হবে। তো সেটা তো আমরা জানি না, সেটা আমরা বাজারে গেলেই বুঝতে পারবো এটার মূল্য এখন কত আছে। চলো আরো কিছু খোঁজা যাক। আরে গাইস, ম্যাগনেট ডিটেক্টর দিয়ে তো অনেক কিছু খুঁজলাম, কিন্তু এই জায়গায় একটা দেখতে পাচ্ছি বক্স আছে। তো এই বক্সটার ভিতরে কি আছে, তো সেটাই আগে দেখা যাক। গাইস, এটা তো অনেক ভারী ভারী লাগছে, এবং ভিতরে দেখো কিছু শব্দ হচ্ছে। এটার ভিতরে এমন কি আছে? দেখে তো মনে হচ্ছে অনেক দামি দামি জিনিস আছে। আর আগেকার দিনের মানুষ এরকম কৌটার ভিতরে বা বক্সের ভিতরে অনেক দামি দামি জিনিস লুকিয়ে রাখতো, এবং তাদের সয় সম্পত্তি, দলিল বা যা আছে যাবতীয় সব তারা এরকম বক্সের ভিতরে রাখতো। তো এই বক্সটার ভিতরেও কি সেরকম দামি জিনিস কিছু আছে? তো সেটাই আজকে আমরা দেখবো। চলো তাহলে দেখি এটার ভিতরে কি আছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আরো মজাদার ভিডিও দেখার জন্য। আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু পার্ট 2টার নোটিফিকেশন তোমরা পারবে না। তাই দেরি না করে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পার্ট 2 তে। বাই বাই।